মেহেক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের নদী থেকে নিয়ে এসেছিল টাটকা পুঁটি মাছ, আর ঘরে আনানো ছিল বেগুন। তাই ভাবলাম বেগুন দিয়ে যদি পুঁটি মাছের চচ্চড়ি বা রসা করা যায় তাহলে কেমন হয়। যেই কথা সেই কাজ। আমি বেগুনটা কেটে নিলাম এইভাবে টুকরো টুকরো করে। তার উপরে আমি ধুয়ে রেখেছিলাম পুঁটি মাছটা বেগুনের উপরে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের কুচির পর আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর আদা আর জিরে আমি একসঙ্গে ভালো করে বেটে রেখেছিলাম। বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দেব খাঁটি সরিষার তেল। এই দেখুন আমি হাতে নিচ্ছিলাম যাতে আমার হাতেও সরিষার তেলটা লেগে যায়, কারণ আমি হাত দিয়ে মাখাবো তো। লবণ, হলুদ গুঁড়ো, সব কিছু মশলা আর বেগুন আর মাছ ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খুবই ভালো হয়। হাত দিয়ে মেশালে রান্নাটা ভালো হয়। এবার অনেকের হাত জ্বালা করে, সেই জন্য তারা একটু হাতে সরিষার তেল লাগিয়ে নিলে আর হাতটা জ্বালা করে না। দেখুন কতটা সুন্দর লাগছে না। একসঙ্গে সব মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। দেখেই মনে হচ্ছে বিনা আগুনে রান্না হয়ে যাচ্ছে, কিন্তু না, আমি উনুনে দেব। আগে আমি ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণে জল দিয়ে উনুনে তুলে দেব। ফুটে উঠলেই রান্না রেডি। খুবই সহজে রান্নাটা হয়ে যায়। আমি বেশি পরিমাণে জল দেব না, হালকা জল দিয়ে দেব, কারণ বেগুনও খুব অল্প আছে সিদ্ধ হয়ে যায়, মাছও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পুঁটি মাছ হতে দেরি হবে না। সেই জন্য আমি হালকা জল দিয়ে একটু ঢাকা দিলাম। ঢাকনাটা খুলে একবার নেড়ে দিলাম যাতে বেগুনটা তল উপর হয়ে যায়। এই দেখুন এইভাবে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 হলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ফুটে উঠেছে। এই দেখুন আমি কিছুক্ষণ পর রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। দেখতে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি বাড়িতে এইভাবে পুঁটি মাছ নিলে বেগুন দিয়ে এইভাবে চচ্চড়ি বা রসা করে থাকি। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, করে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। খুবই সহজভাবে। এই দেখুন কতটা সুন্দর লাগছে রান্নাটা।